রমজান মাস সামনে রেখে বাজারে নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণে পণ্য আমদানির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ছোলা, খেজুর, ডাল, পেঁয়াজ, চিনি ও ভোজ্য তেল সহ রমজান সংশ্লিষ্ট পণ্যের মজুত নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে ব্যাংকগুলোর হাতে পর্যাপ্ত ডলার মজুদ থাকায় এবার আমদানিকারকদের ডলার নিয়ে কোনো উদ্বেগ নেই। তাই রমজানকে কেন্দ্র করে নির্ধারিত চাহিদার চেয়েও বেশি পরিমাণে পণ্য আমদানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে এই পণ্য রমজানের পরও বাজারে বিক্রি করা যাবে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বিদেশ সফরে যাওয়ার আগে কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন, রমজানের পণ্য আমদানিতে যেন কোনো বাধা না আসে। প্রয়োজনে ব্যাংকগুলোর কাছ থেকে ডলার ক্রয়ের প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখারও ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে ডলার পরিস্থিতি স্থিতিশীল থাকলে এই ক্রয় প্রক্রিয়া চালু থাকবে বলেও জানা গেছে। চলতি 2025-26 অর্থবছরে এ পর্যন্ত প্রায় $2.5 বিলিয়ন ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগে ডলার সংকটের কারণে পণ্য আমদানিতে কেন্দ্রীয় ব্যাংককে সহায়তা দিতে হতো। এখন ব্যাংকগুলো নিজেরাই পর্যাপ্ত ডলার ধরে রেখেছে। তাই এবার গভর্নর প্রয়োজনের চেয়ে বেশি আমদানির নির্দেশ দিয়েছেন। গত 22 সেপ্টেম্বর নিত্যপণ্যের সরবরাহ ও বাজার মূল্য পর্যালোচনায় দেশের শীর্ষ 20 আমদানিকারকের সাথে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে আমদানিকারকদের শুল্কজনিত সমস্যা সমাধান ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন গভর্নর। বৈঠকে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ, টিকে গ্রুপ, সিটি গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, প্রাণ আরএফএল, নাবিল গ্রুপ, নিউজিল্যান্ড ডেইরি ও ডেল্টা অ্যাগ্রো ফুডস সহ শীর্ষ আমদানিকারক প্রতিনিধিরা। অর্থনীতিবিদদের মতে এবার রমজানে পণ্যের সরবরাহ ও দামে স্বস্তি আসার সম্ভাবনা আছে। সরকার ইতোমধ্যে রমজানে ব্যবহৃত প্রধান ভোগ্যপণ্যে শুল্ক ছাড় দিয়েছে। এতে আমদানিকারকেরা পর্যাপ্ত পণ্য আনতে আগ্রহী হয়েছেন। ফলে এবার রোজায় বাজারে সরবরাহ দামে স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা করা যায়। বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ সাধারণ ভোক্তারা রমজানে নিত্যপণ্যের সংকট ছাড়াই তুলনামূলক স্বস্তিতে বাজার করতে পারবেন বলে আশা করা হচ্ছে।